আমরা সকলেই একটি দুশ্চিন্তায় রয়েছি এবং আমরা চিন্তিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যটা নিয়ে। আর ইতিমধ্যে গতকালকে আপনারাও উপস্থিত ছিলেন পিজি হাসপাতালে এবং ডাক্তারদের পক্ষ থেকেও একটি বিবৃতি দেওয়া হয়েছে। তারপর দিদি বাড়িও এসছেন, চিকিৎসা হয়েছে এবং আবারও ফলো আপ করার বিষয় রয়েছে, সেই সমস্তটা বলেছে। আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই দিদির স্বাস্থ্য নিয়ে, এবং আপনারা খুবই চিন্তিত ছিলেন, তাই আপনারা সবসময় খবরাখবর নিচ্ছেন। সুতরাং উই থ্যাংক ইউ ফর ইয়োর কনসার্ন অ্যান্ড অলসো গুড উইশেস। আপনারা শুভেচ্ছা পাঠিয়েছেন, দ্রুত আরোগ্য কামনা করেছেন। এই সব কিছুর জন্য দিদির প্রতি যে আপনাদের শ্রদ্ধা, ভালোবাসা, সবটাই আপনাদের মাধ্যমে আমরা খবর পেয়েছি এবং এসছেও, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসছে। এবং শুধু বাংলা নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে এবং অত্যন্ত বিভিন্ন নেতৃত্ব সারা ভারতবর্ষের, তারাও খবর নিয়েছেন। কখনো কিছু কিছু সোশ্যাল মিডিয়াতেও আপনারা দেখেছেন, আর কখনো কখনো কেউ কেউ আমাদের যারা পার্লামেন্টারি কলিগসরা রয়েছেন তাদেরকেও তারা জানিয়েছেন এবং খবর নিয়েছেন। প্রত্যেকেই কিন্তু দিদি কেমন আছে এবং তার দ্রুত আরোগ্য কামনা করছে। সকলকে আমরা তার জন্যে ধন্যবাদ জানাই। দ্বিতীয়ত হচ্ছে যে নিশ্চয়ই হসপিটালের পক্ষ থেকে সমস্ত স্টেটমেন্টটা আসবে, কিন্তু একটা অদ্ভুতভাবে একটা সকলেই এটা নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে না যে সামবডি পুশড হয়, এরকম কিছু ব্যাপার নয়। এটা পরিষ্কার, আমিও একজন ডাক্তার এবং আমরা বুঝি যে কোনো এটা পুশ করার বিষয় নেই, কেউ নেই। এইসব অনেক সময় একটা সেন্সেশন হয়, একটা শরীরের মধ্যে একটা অস্থিরতা হতে পারে এবং তাতে একটা মানুষ স্টাম্বল করতে পারে, একটা হঠাৎ একটা, যার জন্যে হয়তো হোঁচট খেয়ে কিংবা তিনি পড়ে গেছিলেন এবং তারপরে এই গুরুতরভাবে আহত হয়েছেন। সুতরাং ওই যে একটা অদ্ভুতভাবে একটি কথা কিংবা ওই কথার যে মানেটা ছিল সেটা আরও জিনিসটাকে অদ্ভুত করে দিল, সেটা কিছু নয়। আমরা ডাক্তার হিসেবেও সেটা বুঝি যে কোনো কারণে একটি সেন্সেশন হয়েছে এবং কিছু একটা করে যেটাতে মানুষ একটু স্টাম্বল করে এবং সেটাতে এইভাবে পড়বেন এবং এতটা আহত হবেন, সেটা নিশ্চয়ই আমরা কেউ চাইনি এবং সেটা হয়েছে। যাই চিকিৎসাটা চলছে, এরপরেও হসপিটাল নিশ্চয়ই এটা নিয়ে স্টেটমেন্ট করবে এবং আমরা প্রত্যেকেই যারা খবর নিচ্ছেন, খবর রাখছেন, তাদের সকলকে আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। দিদি তাড়াতাড়ি সুস্থ হোক, এটাই আমরা সকলেই এই কামনাটা করছি।